স্বৈর শাসন মুক্ত চিরস্থায়ীভাবে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের নির্বাচন। এই নির্বাচন আমাদেরকে অত্যন্ত সচেতন ভাবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। যারা দেশের পক্ষে, যারা গণতন্ত্রের পক্ষে, যারা দেশের শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের পক্ষে, তাদেরকে আমাদের নির্বাচিত করতে হবে। বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা আপনাদের কাছে তার সুস্বাস্থ্যের জন্য, রোগ মুক্তির জন্য এবং দীর্ঘ হায়াতের জন্য দোয়া প্রার্থনা করছি। দয়া করে আপনারা দোয়া করবেন। তার নেতৃত্বে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন দীর্ঘ 16-17 বছর সংগঠিত হয়েছে। তিনি জীবনের মায়া ত্যাগ করে, সন্তান সন্ততিদের মায়া ত্যাগ করে শুধু দেশের জন্য তিনি জীবনের সর্বস্ব ত্যাগ করেছেন। এই গণতন্ত্রের সংগ্রাম করতে করতে তাকে দেশের মানুষ গণতন্ত্রের মা উপাধি দিয়েছে। আরেকবার স্বৈর শাসন বিরোধী, সামরিক শাসন বিরোধী আন্দোলন করতে করতে সামরিক স্বৈরাচার এরশাদের উৎখাত আন্দোলনের সময় দেশের মানুষ তাকে আপসহীন দেশনেত্রী উপাধিতে ভূষিত করেছেন। সেই গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এই গণতান্ত্রিক লড়াই সংগ্রামে বিজয়ী হয়েছি। বাংলাদেশকে অবশ্যই আমরা একটা চিরস্থায়ী শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। তাই আগামী দিনের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হবে, আগামী দিনের নির্বাচনে গণতান্ত্রিক শক্তির বিজয় হবে। যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা বাংলাদেশের মানুষের পক্ষে থাকে, তাদের পক্ষে বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ অনেক সচেতন। গণতন্ত্রের জন্য যারা বারে বারে রক্ত দিয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একবার 1979 সালে বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছিলেন। সেই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বহুদলীয় গণতন্ত্রের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের বিচার ব্যবস্থাকে সর্বজন স্বীকৃত বিচার ব্যবস্থায় পরিণত করেছিলেন, আইনের শাসন বাস্তবায়ন করেছিলেন। সেই আইনের শাসনকে চিরস্থায়ী রূপ দেওয়ার জন্য আমরা বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক সংগ্রাম করতে করতে, সামরিক স্বৈরাচার বিরোধী সংগ্রাম করতে করতে এই দেশের সংসদীয় পদ্ধতির সরকার চালু করেছিলেন 1991 সালে। তারপরে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করেছিলেন। আপনারা জানেন গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছে শেখ হাসিনা। আমরা জানি বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ, সেজন্য সময় লেগেছে। গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়ন করেছে, পালিয়ে যেতে বাধ্য করেছে। আমরা এমন একটি নির্বাচন দেখতে চাই যে নির্বাচনে জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে এমন ভাবে দাঁড়াবে, এমন ভাবে সমর্থন জানাবে, যাতে ইনশাআল্লাহ বিএনপির নেতৃত্বে সারা বাংলাদেশে চিরস্থায়ী ভাবে একটি সাম্যভিত্তিক শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয়। আর কেউ কি আছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য পরীক্ষা দিতে দিতে জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে? এরকম কি আর কোন দল আছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি 1975 সালের 7ই নভেম্বরে এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন। সিপাহী জনতার আন্দোলনের মধ্য দিয়ে, প্রতিরোধের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র সেবারের মতো রক্ষা পেল। তিনি 1979 সালে বহুদলীয় গণতন্ত্রের প্রচলন করেছিলেন, বাকশালকে বিলুপ্ত করে। সুতরাং আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি, আমাদের দলের স্রষ্টা গণতন্ত্রের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তারপরে সামরিক শাসন বিরোধী সংগ্রাম করতে করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছেন এবং তিনি গণতন্ত্রের মা। এখন তাকে উপাধি দিয়েছে বাংলাদেশের মানুষ। তিনি আপসহীন নেত্রী, গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে পেয়েছেন। সেই নেত্রীর দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, তার সুযোগ্য উত্তরসূরি আমাদের নেতা যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে এই ফ্যাসিবাদকে বিতাড়ন করতে সমর্থ হয়েছি।
জনাব তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। তিনি যার ধমনীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত, যার ধমনীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহিত, যিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে করতে নিজেকে বাংলাদেশের গণতান্ত্রিক নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করেছেন, শীর্ষ নেতা হিসাবে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় নেতৃত্ব হিসাবে, শীর্ষ নেতা হিসেবে তিনি খ্যাতি পেয়েছেন। তার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করতে করতে দীর্ঘ 16-17 বছরে আমরা আমাদের হারানো গণতন্ত্রকে ফিরে পেয়েছি। ইনশাআল্লাহ সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর জন্য, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর জন্য আমাদেরকে বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকতে হবে, দানের শেষে ভোট দিতে হবে। আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি, বক্তৃতা দিতে আসি নাই। আমি আপনাদেরকে সালাম দিতে এসেছি। আমি এসেছি আপনাদের কাছে দানের শেষে একটি ভোট প্রার্থনা করতে। আমি আগের মতো হয়তো সময় পাবো না, কিন্তু আপনারা যদি দয়া করে আমার পক্ষে ঘরে ঘরে একটি সালাম পৌঁছে দেন তাহলে আমি খুশি হব। দয়া করে সবার কাছে আমার জন্য দোয়া চাইবেন এবং দানের শেষের পক্ষে একটি ভোট চাইবেন। আপনারা কি চাইবেন? ইনশাআল্লাহ। দুই হাত তুলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের জনগণ, আমরা সবাই অপেক্ষা করছি তফসিল ঘোষণার জন্য। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথে সারা বাংলাদেশে দানের শেষের পক্ষের সকল প্রার্থী বিধি মোতাবেক, আচরণ বিধি মোতাবেক সমস্ত প্রচার প্রচারণায় নেমে যাবে। বাংলাদেশের মানুষ যে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে, দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছে, এই গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা সেই অধিকার অর্জন করেছি, কিন্তু সেই অধিকার এখনো আমরা প্রয়োগ করতে পারি নাই। প্রয়োগ করতে পারবো ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে, যে দিনে জাতীয় নির্বাচনের দিন ঘোষণা হবে। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে। এই নির্বাচন হবে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন।